তোমাদের জুনিয়রের এই জামাটাই কালকে রক্তে একদম ভরে গেছিলো। কি হয়েছিল কালকে রাতে, শুক্রবারের কথা তোমাদের সাথে শেয়ার করছি। পরের শুক্রবার হয়ে গেল সব কিছু সামলে উঠতে নিজেকে সামলাতে পরিস্থিতি এখন অনেকটাই কঠিন। বরমশের পাশে আমাকে সব সময় দাঁড়াতে হবে এবং আমার ঘরের লোকেরাও কিন্তু তার পাশে দাঁড়াতে চায়। মানে আমি আমার বাপের বাড়ির লোকের কথা বলছি। যাই হোক, কি হয়েছিল এবং আমার মনের অবস্থা সত্যি খুব খারাপ, জানো তো। ওই কারণেই না ভয়েস ওভার করে ভিডিও দিতে পারছি না। আশা করি আজকে তোমরা আমার সাথে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, সবসময় তো বলি ঝাঁকানাকা ব্লগ, তো এই ঝাঁকানাকা যুদ্ধের ব্লগটা চলো আজকে দেখতে শুরু করে দাও। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতটা পুরোই আমাদের কেটেছে আতঙ্কে। আমি তো ভোর 5টার সময় ঘুমাতে পেরেছি, তার আগে ঘুমাতেই পারছি না, খালি জুনিয়রের ঠোঁটটাই দেখে যাচ্ছি। তো চলো আগে ডাক্তার দেখিয়ে আসি, তারপরে বলবো কি হয়েছিল না হয়েছিল। আর শর্ট ভিডিও যারা দেখেছো আপাতত বুঝেই গেছো। সো যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাকা বিন্দাস আছো। আমরা কিন্তু একদমই নেই। তো দেখো ঠোঁটের অবস্থা কি। তো চলো আগে ডাক্তারের কাছে যাবো। সারা রাতটা কীভাবে কাটলো কে জানে। আগে ডাক্তার দেখিয়ে আসি, তারপরে কথা বলছি। বিপদের পর বিপদ। যাই হোক, একটা বিপদ তো চলছে, তার মধ্যে এই দুর্ঘটনা ঘটে গেল। আমি না বাইকে বসে ভিডিও করতে সত্যি সাহস পাই না, যতটা সম্ভব একটু শেয়ার করলাম। আমরা চলে এসেছি ডাক্তারের কাছে, এখন ডাক্তারটা দেখিয়ে নিই। চলো আগে দেখিয়ে নিই কী হয়েছে তোমার। সো ভিডিওটা যখন শ্যুট করছি তখন হচ্ছে শনিবার, আর ঘটনা ঘটে গেছে শুক্রবার দিনকার। তো এক সপ্তাহ পরে আজকে শুক্রবার তোমাদের সাথে ব্যাপারটা আমি শেয়ার করছি। আর জুনিয়র কালকে রাত্রিবেলা হঠাৎ করে কাঁদতে রান্নাঘরের দিকে ছুটে যায়। তার আগেই ওর বাবা ওকে ধরে নেয়, আর যেই না ধরে দেখে ছেলের হাতে এবং জামায় রক্ত ভর্তি। কি হয়েছে আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। অনেকটা রক্ত বেরিয়েছে। দেখানো হলো কি হলো না, উনি এখন এই পাশে আসবে, ঠিক আছে। এখানে দেখতে পেয়েছে খেলনা, উনি এখন এই দিকে আসতে ব্যস্ত। দেখেছো কোনটা কি দেখতে পাচ্ছ? বাবা কত সুন্দর বাবা, বাহ, দেখেছো তো? একদম জুনিয়রের মন পছন্দ দোকান। সাইকেল কই? স্কুটার আছে। বাবা ওইদিকে ওষুধ বুঝছে, আর উনি দেখো এখানে চলে এসছে। এখানে কি নেবে এখন খুঁজে বেড়াচ্ছে, ওর সব কিছুই দরকার। এখন আর ব্যথা হচ্ছে না, এমনি সময় কান্না সারা রাত। কার ও সে কাচের ভিতরে আছে না, মেডিসিন খাবো আমরা। এটা মনে হচ্ছে দিনে 3 বার। মেডিসিন 10 ফোঁটাটা হয়েছে। পারবি তো খেতে? মেডিসিন দেখ, মিষ্টি, সুইট বাবা। না ওই যাক তোমার কান্না শুনে বাবা না আসলে হবে না। মৃদুল হয়েছে, তুমি না আসলে খাওয়াতে পারবো না এই পুড়িয়া ওষুধ। সে ঝাঁকাঝাঁকি করছে। 12টা 13 হয়ে গেল, এখন কিছু হয়নি, খালি ভাতটা মোটামুটি হয়েছে। জুনিয়রের ভাতটা করতে হবে, পোস্তর ঝোল আর পাঁপড় ভাজা করে নেবো, আর কিছু করবো না। জুনিয়রকে দেখি আলু সিদ্ধ ভাত সবজি দিয়ে খাইয়ে দেবো, তাই করবো। সো আমি এখন এখানে সবজি কাটতে বসেছি। আর ওই যে সেই গাড়িটা দেখলে, যেটা ছোটো মতন কেনা হলো, এই গাড়ি কেনার জন্য কিন্তু জুনিয়রের বাবা আমাকেই দায়ী করলো যে আমি ছেলের বায়নাকে প্রশ্রয় দিচ্ছি। ছোট মানুষ, দোকানটা আজকে খোলা দেখেছে। বরমশাই আজকাল সব কিছুতেই রাগ, বুঝতে পারছো।
কিছু বলতে গেলেই সব কিছু দোষ আমার উপরে দিয়ে দেয়। তো চলো এখন সবজিগুলো কেটে নিই। জুনিয়রের জন্য ভাবছি একটু চালের ডালে খিচুড়ি করে নেবো, আর ওইদিকে পোস্তর ঝোল করব। আর দেখি আরেকটা কিছু ভাজা করব কি না বুঝে উঠতে পারছি না, দেখা যাক কি করি। আমাদের জুনিয়রের তো এমনিতেই জ্বর সর্দি ঠান্ডা, সেটাই পুরোপুরি কমেনি, তার মধ্যে এখন এই যে ঠোঁটে ফেটে গেছে, এটার অবস্থা খারাপ, খ্যান করছে, ঘ্যান করছে, রাখা যাচ্ছে না। ওইদিকে আমার আলু পোস্ত আর আলু ভাজা চলছে, মানে আলুর পোস্তর ঝোল যেটাকে বলে। দেখা দিই বাসন মধ্যে রাখছে, আমার ফোন করো না, আমাদের সাইডে থাকছে, বলছে যে আমাকে এখন ভিডিও করো না, আমার শাড়ি ঠিক নেই। আমাদের ঝাঁকানাকা অবস্থা ভালো লাগছে না। আর ওই দাও, এই যে এদিকে পোস্তর ঝোলটা হয়ে যাচ্ছে, আর একটু ফুটবে। আর এদিকে আলু ভাজাটা অর্ধেক হয়েছে, অর্ধেক ভাজছি, তারপরে জুনিয়রকে খাওয়াবো, জুনিয়রের বাবাকেও খেতে দেবো। তোমাদের জুনিয়র যা ঝাঁকানাকা অবস্থা করছে বোঝা মুশকিল। 2টো বেজে গেছে, ওর খিদে পেয়ে গেছে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এইবারে ওর বাবাকেও খেতে দেবো আর জুনিয়রকেও খেতে দেবো। বাটার ঠাটার বের করে নিই, আলু ভাজা আর সেদ্ধ ভাত আজকে আমাদের শুধু। হ্যাঁ দেবো, খাবে তো বাটার। সো ঝাঁকানাকা করে যুদ্ধ, রান্না বান্না করে খাওয়া দাওয়া দেওয়া একার হাতে তো হবেই, অবস্থা দেরি। তো চলো এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে কাজটা শেষ। এখন একটুখানি শান্ত হবে, পটেটো ফ্রাইটা খেয়ে যদি একটু শান্ত হয়। ও আবার বেশি গরম খাবার দাবার জুনিয়রকে ডাক্তার দিতে না করেছে, তো সেই ব্যাপারেই মানে সেই মতনই করছি আর কি, মাথাও গুলিয়ে যাচ্ছে। জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এখানে দাঁড়িয়ে আছে। জুনিয়রের জামাগুলো ভেজাচ্ছি আর রক্তের দাগটা দেখছি, ভাবছি যে কী না অবস্থা কাল রাতে ঘটে গেল আমাদের সাথে। যাই হোক, এখন ঝাঁকানাকা করে সব কিছু আমি ভিজিয়ে দিচ্ছি। অনেক দিন পরে আজকে ভয়েস ওভার করছি, ঘটনা ঘটার প্রায় অনেক দিন পরে। সো ঘড়িতে 5:30 বাজতে আর 2 মিনিট বাকি আছে। এদিকে আমি এই উঠোনে এতক্ষণ নতুন চ্যানেলের জন্য ডান্স করছিলাম, তো সেই সব করে ঠোরে এত কিছুর মধ্যে বড়মশাই আমাকে কালকে বলল সবাই কিন্তু অনেক প্রবলেমে থাকে, তার মধ্যে থেকেও কিন্তু নিজেদের কাজটা বন্ধ রাখে না। তুমি কেন নিজের কাজটা বন্ধ রাখছো? নিজের কাজটা করো। অ্যাকচুয়ালি ওর ব্যাপারটাও বুঝতে পারছি, খুব টেনশনে রয়েছে। এত যে চাপ, মানে এত অল্প বয়সে অধিক মাত্রায় চাপ নিয়ে নিয়েছে কোনো একটা পরিস্থিতির কারণে শিকার হয়ে। সেটা সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না, কারণ তোমরা আমার ইউটিউব ফ্যামিলি ছাড়াও আমার ফ্যামিলি মেম্বার অনেকে দেখে, সে কারণে আমি বলতে পারবো না। তো যাই হোক, সেই কারণে এই ঝাঁকানাকা অবস্থা চলছে। বড়মশাই প্রচণ্ড চাপ, বলছে আমি বাইরে যেখানে বেশি টাকার চাকরি পাবো সেখানেই চলে যাবো, পিছু টান আমি রাখবো না। তো এইসব বলছে, আমি নিজেকেও স্ট্রং করছি, ছেলেকেও স্কুলে ভর্তি হতে হবে, তাহলে আমারও হয়তো এখানে থাকা হবে না। তো চলো এখন জুনিয়রের দুধটা গরম করছি। আজকে শনিবার, আজকে একটুখানি আবার হনুমানজির মন্দিরে যাওয়ার ব্যাপারও আমার থাকে, তোমরা জানো। এবং ঘরের যে জুনিয়র যেই চালটা খায়, আমরা তো রেশনের চাল খাই, জুনিয়রের জন্য একটু ভালো চাল এনে রাখি। বর্তমান অবস্থাটা এমনই যাচ্ছে, তো সেটা একটু বাড়ন্ত হয়ে গেছে। এবং আরও কিছু জিনিস বাড়ন্ত, সেগুলো একটু টুকিটাকি আনতে হবে। দেখি কি করব। চলো আগে জুনিয়রকে তো টেক কেয়ার করে নিই, তারপরে যা করার করবো। মন্দিরে যেতে দেরি হলে দেরি হবে, কিচ্ছু করার নেই। সো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। যে আমার টুনটুনি বলছে কান্না পায়, বুঝতে পারছো গাইজ? জুনিয়র এক্ষুনি বলছে দুধু খেয়ে যে কান্না পায়, কান্না পায়। দেখো ঠোঁটের অবস্থাটা গাইজ, জাস্ট ঠোঁটটা দেখো, দেখতে পাচ্ছ? কান্না তো পাবেই, কান্না তো পাওয়ার কথা। বাবা মেডিসিন, আবার কান্না পেয়ে যাবে। বাবা চলো আমরা মেডিসিন খাবো, আসো আসো আসো, কাম হিয়ার। কান্না পায়, ও আচ্ছা, আসো আসো আসো, কেঁদো না কেঁদো না কেঁদো না, আসো। নন করো ঠাকুর, নন করো। আমরা ঠাকুরের কাছে এসে পুজো দিয়ে নিয়েছি। ট্রেন যাচ্ছে, মালগাড়ি মালগাড়ি যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ
ঝাঁকানাকা করে বাধ্যই হলাম জুনিয়ারকে রান্নাঘরের কাছে এসে রান্নাবান্নাটা সেরে নিতে। আটাটা যেই না মাখতে যাব অমনি কান্নার আওয়াজ দিয়ে ছুট দিলাম ঘরের দিকে। দেখছি ছেলে কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে চলে আসছে, কিনা তার হাতে চাপা লেগেছে। সামনে তার ঠাম্মি ছিল ফোনে ব্যস্ত। যাই হোক, উনি ফোনেই ব্যস্ত থাক, আর এদিকে তো বুঝতেই পারছো আমার মাথাটা কতটাই না গরম হয়ে গেছে। ঘরে একজন রয়েছে, সামনে একজন রয়েছে, কিন্তু ছেলে পেয়ে গেল ব্যথা। ব্যথা তো পাবেই, কিন্তু মাকে একদম রান্নাঘর অবধি চলে এলো তার আগে, মানে মাঝখানে একজনকে ক্রস করে। সেখানে আমার একটুখানি রাগই হয়েছে বলতে পারো। কিন্তু যাই হোক, বউ মানুষ, কিছু প্রতিবাদ করতে গেলেই তো শুনতে হয় গাদাখানেক কথা, বাদ দাও সেগুলোকে। আর তাছাড়া এই মুহূর্তে বরমশাইকে খুব মিস করছি। আজকে পরিস্থিতির চাপে কিন্তু বরমশাইকে রাত্রির জেগে জেগে গাড়ি চালাতে যেতে হচ্ছে, যেটা একদমই তার বারণ। কিন্তু কী করবো বলো, 50 টাকার জন্য হলেও তাকে বেরোতে হচ্ছে। কিছু করার নেই, যেহেতু চাকরিটা এই মুহূর্তে আর নেই, সেই কারণেই কিন্তু এই কষ্টটা বরমশাইকে করতে হচ্ছে। তার মধ্যে রয়েছে নানা রকম চাপ। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ এখানে একটুখানি কড়াইশুঁটির পুর ছিল, সেগুলো দিয়েই আমি এখন পরোটার মতন ভেজে নিচ্ছি। আর ছেলেকে দেখো এখানে শটাং শুয়ে গেছে। অ্যাকচুয়ালি বাজারে যেহেতু গেছিলাম জিনিসপত্র আনতে, বাড়িতে ঢুকতে ঢুকতে 7টা হয়ে গেছে। এরপরে জুনিয়রের বায়না ঠায়না মেটানো, সব কিছু করা, এসব করতে করতে ঘড়ির কাঁটা ঘুরেই যায়। তাকেও তো একটু সময় দিতে হবে। জুনিয়রের বাবা ঘরে থাকলে এই অসুবিধাটা হতো না। যেহেতু 10টা 20 বেজে গেছে, জুনিয়রকে এখন এগুলো সাজিয়ে দিতে হবে। জুনিয়রের খাওয়া কমপ্লিট হয়েছে ঝাঁকানাকা করে, আমার রান্না কমপ্লিট হয়নি। ওদিকে কড়াইতে তেল বসিয়ে এসেছি, জুনিয়রের হিসু ফেলতে যাব। আমি চা খেতে ভুলে গেছিলাম। এখন ঝাঁকানাকা করে ওকে খাওয়াতে খাওয়াতে একটু চা খেয়ে নিলাম। আর দৌড়াচ্ছে এখন। মাঝে তো রান্নাঘরে নিয়ে গেছিলাম, এখন রান্নাঘর আর ঘর করতে করতে কাজটা কমপ্লিট করতে হবে আমাকে। আর আর এই আর কি, চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই। ওই দেখো তেল হয়ে গেছে গরম এখন। তো মনে হচ্ছে ওইদিকে কোথাও পিকনিক বা পিকনিক তো না, ওই ফিস্ট হচ্ছে আর কি, গান বাজনা বাজছে। এখন আবার কানটা সজাগ রাখতে হবে, কারণ জুনিয়র আবার আঙুলে চাপা খেয়েছে। বুঝতে পারছো কতটা ভয়ানক অবস্থা। তো এইদিকে দেখো আলুটাও কেটে রেখেছি। তো দৌড়ায় না বাবা, এত দৌড়ায় না, আস্তে, স্লোলি 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 আস্তে। চলো বিছনা ঠিক করতে হবে, চলো চলো চলো, রান্না বাকি। এই কারণে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলেও শেয়ার করে উঠতে পারি না, বুঝতে পারছো তো। আলু ভাজা কাটাটা দেখাচ্ছিলাম, ভাবলাম জুনিয়র পড়ে গেছে, কিন্তু দৌড়ে চলে এলাম। এখানে আবার গরম জল বসাতে হবে, কারণ হচ্ছে জুনিয়রের বাবা এসে হাত মুখ ধোবে। ঠান্ডা জলে অসম্ভব ব্যাপার, একটার পর একটা যুদ্ধ লেগেই থাকে। অবশ্য জুনিয়রের বাবা বিছানাটা ঠিক করেছিল, এখন আমাকেই করতে হবে। তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, আবার 2 ঘন্টা পরের ওষুধটা খাওয়াতে হবে। যুদ্ধ, এখন যুদ্ধ চলবে ওষুধ খাওয়ানো নিয়ে, বুঝতে পারছো। সো এদিকে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তোমার বেলাবেলি চলছে। আর ওদিকে আমি এখনও অবধি চিন্তা করে উঠতে পারলাম না যে জুনিয়র কালকে পড়ে গেছিলো কী করে, আবার দেখো আমার কাছে এসছে। তো মানে লাগলো কী করে, মানে এখনও অবধি বুঝে উঠতে পারছি না ঝাঁকানাকা করে যে ছেলে লেগেছিলোটা কী করে, মানে এতটা রক্ত কী করে বেরোলো। বাবা আসতে, বাবা কি বলছো, আস্তে আস্তে লেখে না ওখানে, ঘরে যাও। সো এখন একবার ঘরে আসো, একবার রান্নাঘরে যাও। এখন জুনিয়র পটি করতে বসেছে, এই হয়েছে ব্যাপার ঝাঁকানাকা। ঘড়িতে বাজে এখন 11টা 42। জুনিয়র করে দিয়েছে পটি, আর ওই সামলাতে সামলাতে এদিকে দেখি আমার আলু ভাজাটা বেশ হয়ে এসছে। জুনিয়রের বাবা এই মাত্র ঘরে ইন করলো। তো চলো এটা হয়ে যাক, আর এগুলো আমি ধুয়ে নিই। রিমোট কোথায়? আমার বালিশের পাশে আছে। 12টা 10 বাজে, এখনও ডিনার হয়নি আমার। বড়মশাইকে খেতে দিয়েছি, কিন্তু আমি রিমোট খুঁজে পাচ্ছি না, ওইটাকে করতে হতো। যাই হোক, সো চলো ঝাঁকানাকা ব্লগটা এখানেই এন্ড করছি। আর এখন আমি বিছানা ঠিক করছি, জুনিয়রের জল গরম হচ্ছে, করতে করতে 1টা বেজে যাবে রাত্রির মনে হয় সব কিছু সারতে সারতে। তো চলো আজকের ঝাঁকানাকা ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ঝাঁকানাকা ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং জুনিয়রকে আশীর্বাদ করো ও যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ ঠোঁটটা বিভৎস ফুলে রয়েছে।
মেবি কালকে সব ঠিক হয়ে যাক, এটাই চাইবো। তো চলো, কালকে রবিবার, সবাই খুব ভালো ঝাঁকানাকা করে দিনটা কাটিও। আমি কেমন কাটাবো জানি না, দিনটা কাটলেই বুঝতে পারবো, কারণ আমার দিন এরম যাচ্ছে। তো চলো, টাটা।